আসসালামু আলাইকুম। সরলরেখার লেকচার 11তে সবাইকে স্বাগত। তোমরা কমেন্ট বক্সে বলেছো যে সরলরেখার এফ চ্যাপ্টারের ভিডিও দেওয়ার জন্য। তোমাদের আদলে আজকে আমরা সরলরেখার এফ চ্যাপ্টার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে এই সরলরেখার এফ চ্যাপ্টার স্টার্ট হবে লেকচার 11 থেকে। তাহলে চলো টপিকসে আমরা ফিরে আসি। দেখো, প্রথমে আমাদের সূত্র আলোচনা করতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করেছি, কিন্তু লেকচার 1 নম্বরটা একটু দেখবা, ওখানে সূত্রগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। আমরা মোটামুটি ভাবে যে সূত্রগুলো এই চ্যাপ্টারে লাগবে সেই চ্যাপ্টারের সূত্রটা এখানে আলোচনা করব, তারপর অঙ্কের ভেতর কিভাবে প্রয়োগ করতে হয় আলোচনা করব। ওকে, আসো। দেখো, নাম্বার 1, ax plus by plus c equal to 0 ও a2x 1 করে দাও, a2x plus b2y plus c2 equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। রেখার সমীকরণ। আচ্ছা, যদি দুটো রেখা দেওয়া থাকে, যদি বলে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, এরকম যদি চাই তাহলে তোমাকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ ইকুয়াল 0 হবে। তাহলে দেখো তো, a1x প্লাস b1y প্লাস c1, তার প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ এখানে দিলাম, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। আবার দেখো, যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে, যদি বলে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, তার প্রথম সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণ ইকুয়াল টু 0, তারপর ক্যালকুলেশন করলেই অঙ্ক ক্যালকুলেশন চলে আসবে। আমরা শুধু সূত্রগুলো লিখে দিলাম, ব্যাখ্যাটা দিলাম না, কারণ ব্যাখ্যা একবার করে দেওয়া আছে 1 নম্বর ক্লাসে। দেখো, নাম্বার 2, y ইকুয়াল c ও y ইকুয়াল x প্লাস c। যদি দুটো রেখা দেওয়া থাকে, যদি বলে এর মধ্যবর্তী কোণ কত, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, যদি এরকম দুইটা রেখা দেওয়া থাকে, রেখা দিয়ে বলে এর মধ্যবর্তী কোণ কত, তো তোমাকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে থিটা ইকুয়াল বা ট্যান থিটা ইকুয়াল, আমি একবার ট্যানটা পার করে দেব আর কি, প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2 1 প্লাস m1 m2 হবে। তাহলে আবার দেখো, যদি দুটো রেখা দেওয়া থাকে, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি চাই, tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আমি ট্যানটা পার করে দেই সমানের অপোজিটে, যদি পার হয়ে যায় পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, তাহলে থিটা ইকুয়াল প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2। সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। দেখো, নাম্বার হচ্ছে 3, y ইকুয়াল m1x c1 দিলাম, y ইকুয়াল m2x c2 দিলাম। যদি এরকম দুইটা রেখা দেওয়া থাকে, যদি দিয়ে বলে রেখাদ্বয় সমান্তরাল হলে, তাহলে কি বের করতে হবে? রেখাদ্বয় সমান্তরাল হলে এই রূপরেখার সমীকরণটা কি রূপ হবে, অথবা এরকম যদি দুটো রেখা দিয়ে বলে রেখাদ্বয় সমান্তরাল হলে, তাহলে দেখো, যদি এরকম দুটো রেখা দেওয়া থাকে, রেখাদ্বয় সমান্তরাল হলে এই যে ঢাল আছে এখানে ঢাল আছে, ঢালদ্বয় পরস্পর সমান হবে, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? যদি দুটো রেখা দেওয়া থাকে, y সমান mx প্লাস c, y সমান mx প্লাস c, অর্থাৎ 1c1 2c2 করা হয়েছে, দুটো রেখা দেওয়া আছে। রেখাদ্বয় সমান্তরাল হলে এখানের যে ঢাল থাকবে, এই ঢালদ্বয় পরস্পর কি হবে? সমান হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো নাম্বার 4,
ax plus by plus c equal to 0 ও a2x plus b2 y plus c2 equal to 0। যদি এরকম দুইটা রেখা দেওয়া থাকে, এটা একটা রেখা, এখানে একটা রেখা, যে কোনো দুইটা রেখা থাকতে পারে, যদি এরকম দুইটা রেখা দেওয়া থাকে, যদি বলে রেখাদ্বয় সমান্তরাল হলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে রেখাদ্বয় সমান্তরাল হলে তাহলে যদি দুটো রেখা দেওয়া থাকে, রেখাদ্বয় সমান্তরাল হলে কি হবে? x এর সহগ ভাগ x এর সহগ, y সহগ ভাগ y সহগ, সরি x এর সহগ ভাগ x এর সহগ ইকুয়াল y সহগ ভাগ y সহগ। তাহলে তুমি লিখে নাও a1 বাই হচ্ছে a2, b1 বাই হচ্ছে b2 হবে। আর ওকে, তোমরা সবাই কি বুঝতে পেরেছো? আবার দেখো, দুটা যদি রেখা দেওয়া থাকে, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে, তাহলে দেখো x এর সহগ ভাগ x এর সহগ ইকুয়াল y সহগ ভাগ y সহগ হবে। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু সবচেয়ে বড় ধরাটা খাও, সূত্র প্যাটার্ন গুলো মনে রাখতে পারো না, সেই মনে রাখার টেকনিক গুলো আমরা এখানে শেখাচ্ছি। সূত্র মনে রাখতে পারলে কিন্তু অঙ্কগুলো তুমি মানে কনফিডেন্টের সহিত অঙ্কগুলো তুমি করতে পারবা। আর যদি এখানে সূত্র তোমার মনে নাই, তোমাকে অঙ্কটা ডেফিনেশন করে সূত্র বাইর করেছে, পরীক্ষার হলে কিন্তু তোমার এই সূত্রের ডেফিনেশন চাবে না, সূত্রটা মাথায় মনে রাখতে হবে। সরলরেখা সূত্র কিন্তু অনেক সূত্র, তো সূত্রটি স্ট্রংলি মনে রাখবা। ওকে, এই জন্য আমি অধ্যায় ভিত্তিক লিখে দিচ্ছি। এটা স্ক্রিনশট দিয়ে নিও তো সবাই। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নিবা। ax plus by plus c equal to 0। এর আগে কিন্তু দুইটা রেখা দেওয়া ছিল, এইখানে ধরো একটা রেখা দেওয়া আছে। যদি একটা রেখা দেওয়া থাকে, যদি বলে সমান্তরাল হয়, তাহলে এই রূপরেখার সমীকরণটা কি রূপ হবে? তাহলে একটা রেখা দেওয়া আছে, রেখাটি সমান্তরাল হলে তাহলে এখন দেখো, যদি একটা রেখা দেওয়া থাকে, একটা রেখা যদি সমান্তরাল হয়, এই ক্ষেত্রে প্যাটার্নটা হবে এরূপ যে সমীকরণ যা থাকবে তাই, অর্থাৎ ax plus by ধ্রুবক পদের মানটা উঠে যে কে হবে, k equal to 0। যেখানে k একটি ধ্রুব সংখ্যা, এখানে যেখানে k একটি কি সংখ্যা? ধ্রুবক। ওকে, যেখানে কে একটি ধ্রুবক, তার মানে কি তুমি করবা, যদি একটা সমীকরণ থাকে, যদি বলে রেখাটি সমান্তরাল হয়, এই ক্ষেত্রে কি হবে? ax plus by ধ্রুবক পদ উঠে যে কে হবে, তার মানে কে এর মানটা এখানে কি হবে? ধ্রুব সংখ্যা হবে। নেক্সট নাম্বার সূত্র দেখো, নাম্বার হচ্ছে 6। আচ্ছা, 6 এ বলছে যে এইরকম যে ax plus by plus c equal to 0। ধরো এরকম একটা রেখা দেওয়া আছে, রেখাটা যদি সমান্তরাল হয়, লিখে ফেলো রেখাটি সমান্তরাল হলে দেখো একটা রেখা দেওয়া আছে, রেখাটি সমান্তরাল হলে কোন একটা বিন্দু দিয়ে যায়, বিন্দু আমি ইচ্ছা করে আলফা কমা বিটা ধরলাম, তুমি তোমার মতো ধরতে পারো। একটা সমীকরণ থাকবে, আলফা বিটার জায়গায় যে কোনো একটা বিন্দু দেওয়া থাকবে। তাহলে এত বিন্দুগামী হলে প্রদত্ত সরলরেখার সমীকরণটি কি হবে? প্রদত্ত সরল রেখার সমীকরণ। তাহলে এখন দেখো, আমরা প্রথম যে দুটা পদ x এবং y যুক্ত পদটা আমি লিখে নেব ax plus by ইকুয়াল, এই ক্ষেত্রে যে ধ্রুবক পদের মানটা থাকবে, এই মানটা উঠে যাবে। তাহলে আমি এখানে আমরা হচ্ছে এই বিন্দুগামীর মানটা বসে দেব, কোথায় বসাবো? x এবং y। তাহলে আমি এইটা রেখে দিলাম x মানে বিন্দু কত দিয়ে গেছে? আলফা, তাহলে আলফা প্লাস বিটা লিখলাম yটা কত বিন্দু দিয়ে গেছে? বিটা, তাহলে আমি বিটা লিখবো। তাহলে এটা হবে সূত্র। তার মানে একটা দেখো, একটা রেখা দেওয়া আছে, রেখাটি সমান্তরাল হলে একটা বিন্দু দিয়ে যদি যায়, এই ক্ষেত্রে প্রদত্ত সরলরেখার সমীকরণটি হবে ax plus by। ধ্রুবক পদটা উঠে যাবে, a into x মানে এখানে আলফা হবে, b into y মানে এখানে বিটা হবে। ওকে, এবার দেখো সূত্র নম্বর 7। আচ্ছা, সূত্র নম্বর 7 এ বলা আছে যে y সমান m1 x plus c হতে পারে y সমান m2 x plus c। অর্থাৎ দুটা রেখা দেওয়া থাকতে পারে, বলবে যে রেখাদ্বয় পরস্পর লম্ব হলে, রেখাদ্বয় পরস্পর লম্ব হলে। আচ্ছা, আমরা কিন্তু এই পার্টটা মোটামুটি
ক্লাস 9 10 থেকে শিখে আসার কথা হায়ার ম্যাথে, যা হায়ার ম্যাথ ছিল, যে y সমান mx প্লাস c, y সমান mx প্লাস c, দুটো রেখা দেওয়া আছে, রেখা দ্বয় পরস্পর লম্ব হলে এই যে এখানে ঢাল দেওয়া আছে, এখানে ঢাল দেওয়া আছে, এই ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল টু -1 হবে। তাহলে ঢাল দ্বয়ের গুণফল কি হবে? m1 m2 ইকুয়াল টু -1 হবে। দুটো রেখা দেওয়া থাকলে পরস্পর লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কি হবে? -1 হবে। নেক্সট নাম্বার হচ্ছে 8। আচ্ছা, এবার দেখো ax প্লাস by প্লাস c সমান 0 1 করে দাও, ও a2x প্লাস b2y প্লাস হচ্ছে c2। দেখো দুইটা রেখা দেওয়া আছে এখানে, যদি রেখা দ্বয় পরস্পর লম্ব হয় এই ক্ষেত্রে তুমি কি করবা? আচ্ছা, এটা ঢালযুক্ত সমীকরণ দেওয়া ছিল, এখানে ঢাল ছাড়া সমীকরণ আছে, নরমাল সমীকরণ। তাহলে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, রেখা দ্বয় পরস্পর লম্ব হলে, তাহলে দেখো তো রেখা দ্বয় পরস্পর লম্ব হলে কি হবে? যে a1 x এর সহগ গুণন x এর সহগ প্লাস y সহগ গুণন y সহগ ইকুয়াল টু 0 হবে। x এর সহগ গুণ করো a1 a2, তাহলে আমি লিখব a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কি হবে? 0 হবে। ওকে, তার মানে দেখো তো যে দুটো রেখা দেওয়া থাকে, রেখা দ্বয় পরস্পর লম্ব হলে, আচ্ছা যদি লম্ব হয় তাহলে x এর সহগ গুণন x এর সহগ হবে প্লাস y সহগ গুণন হচ্ছে y সহগ হবে ইকুয়াল টু 0 হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এইভাবে একটু মনে রাখতে হবে সূত্রগুলো, স্ক্রিনশট দিয়ে নাও সবাই। ওকে, আচ্ছা দেখো নেক্সট নাম্বার, যদি একটা রেখা দেওয়া থাকে যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এরকম একটা রেখা দেওয়া আছে, রেখাটি লম্ব হলে, তাহলে তুমি লেখো রেখাটি লম্ব হলে প্রদত্ত সরলরেখার সমীকরণটা কি হবে? হলে প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সরলরেখার সমীকরণ। আচ্ছা, সমীকরণটা কি হবে? লম্ব রেখার সমীকরণ হলে y সহগ দ্বারা x কে গুণ করতে হবে, সূত্রে মাইনাস নিতে হবে, x এর সহগ দ্বারা y কে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণটা করে দাও। y এর সহগ আছে b দ্বারা x কে গুণ করলে কি হবে? bx, সূত্রের প্লাস মাইনাসে মাইনাস, x এর সহগ a দ্বারা y কে গুণ করলে কি হবে? ay হবে। এই যে ধ্রুবক পদটা দেখতেছো, ধ্রুবক পদটা উঠে যে কে হবে ইকুয়াল টু হচ্ছে 0 হবে। ওকে, আরেকবার দেখো, যদি একটা রেখা দেওয়া থাকে, রেখাটি লম্ব হলে এরূপ সরলরেখার সমীকরণটি হবে y এর সহগ দ্বারা x এর গুণন, সূত্রে মাইনাস প্লাসে মাইনাস, x এর সহগ দ্বারা y কে গুণন, ধ্রুবক যে মানটা আছে এই পদটা উঠে যে কে হবে, কে একটি ধ্রুব সংখ্যা, এখানে আর লিখলাম না। ওকে, যদি 10 এ বলে যে এইরকম যে ax প্লাস by প্লাস c সমান 0, একটা রেখা দেওয়া আছে, রেখাটি লম্ব হলে, তা যদি লম্ব হয় এবং একটা বিন্দু দিয়ে যায়, বিন্দুর নাম আমি ধরে নিলাম আলফা কমা বিটা, তাহলে এত বিন্দুগামী হলে, তাহলে তুমি কি করবা? যে একটা রেখা লম্ব হবে, একটা বিন্দু দিয়ে যাবে, যদি এরকম সরলরেখার সমীকরণ চাই, তাহলে সরলরেখার সমীকরণটি কি হবে? হলে প্রদত্ত সরলরেখার সমীকরণ, সেম ভাবে y সহগ দ্বারা x কে গুণ করতে হবে, সূত্রে মাইনাস, x এর সহগ দ্বারা y কে গুণ করতে হবে, তাহলে গুণটা করো y সহগ b দ্বারা x কে গুণ করলে কি হবে? bx হবে, সূত্রে মাইনাস প্লাসে মাইনাস, x এর সহগ দ্বারা গুণ করো হচ্ছে ay হবে। ধ্রুবক পদের যে মানটা আছে এই পদটা উঠে যাবে। এখন b ইন্টু x মানে এখানে আলফা বসাতে হবে, y মানে বিটা বসাতে হবে, তাহলে আমি বসাবো b ইন্টু x পদ মানে এখানে আলফা দেওয়া আছে, তুমি এখানে বসাতে পারো আলফা, মাইনাস a ইন্টু y পদের মান দেওয়া আছে এখানে বিটা, তুমি এখানে বসাতে পারো হচ্ছে বিটা। তো সমীকরণটা হবে এটা। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নাম্বার হচ্ছে 11। যদি তিনটা রেখা দেওয়া থাকে এবং যদি বলে সমবিন্দু হয়, এই ক্ষেত্রে সরলরেখার সমীকরণটা কি রূপ করে বের করতে হবে? অর্থাৎ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, a3
এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি ইকুয়াল টু 0। তাহলে দেখো তো তিনটা রেখা দেওয়া আছে, দিয়ে বলছে সমবিন্দু হলে, সমবিন্দু হলে। তো তুমি পদার্থ সরলরেখা সমীকরণটা বের করবে কিভাবে? তোমাকে নির্ণায়ক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমত হবে এক্স এর সহগ ওয়াই সহগ ধ্রুবক পদ, প্রথম কলামটা a1 b1 c1, তারপর সেকেন্ড সেম ভাবে যে a2 b2 c2, তারপর থার্ড a3 b3 c3। নির্ণায়কের মান কি হবে? 0 হবে। তা তুমি এইভাবে সমবিন্দুর মানটা বের করতে পারবা। আচ্ছা 11। আচ্ছা আর দুটো আছে সূত্র, এই সূত্র দুটো আমরা অঙ্কের মধ্যে ব্যাখ্যা দেব। আচ্ছা আমি প্রত্যেকটা অঙ্কে উঠে ব্যাখ্যা দিলাম না, এই কারণে এটা ডেফিনেশন কিন্তু ফার্স্ট ক্লাসে করে দেওয়া আছে, তোমরা খালি স্ক্রিনশট দিয়ে নিবা। এবং আমরা যে অঙ্কগুলো করব অঙ্কের পাশেই কিন্তু অঙ্কের সাথে এই সূত্রগুলো ডেফিনেশন দিয়ে দিব, তোমার দীর্ঘ মানে মনে যেন তোমার দীর্ঘক্ষণ থাকে। ওকে, এবার দেখো নাম্বার 1। এবার দেখো নাম্বার 1 নম্বর অঙ্কে বলা আছে মূলবিন্দু, দুটো রেখা দেওয়া আছে, রেখা দুটির ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো তো আমরা যে প্রথম সূত্রটা লিখে দিয়েছিলাম তোমাদের, যে এটা একটা রেখা এটা একটা রেখা, এই জায়গায় দেওয়া আছে ax plus by plus c, এখানে দেওয়া আছে মানে a1x plus b1y plus c, এই ক্ষেত্রে দেওয়া আছে a2x plus b2y plus c, অর্থাৎ দুটো রেখা দেওয়া আছে। রেখা দুটির ছেদবিন্দুগামী রেখার সমীকরণ আমরা কিন্তু একটু আগে বলেছি যে প্রথম সমীকরণ প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণ ইকুয়াল টু 0 হবে। তার মানে দেখো তো অঙ্কের সাথে সূত্রের মিল আছে। ওকে, তার মানে তোমাকে সূত্রটা স্ট্রংলি মনে রাখতে হবে, যাকে মুখস্থ করা বলে টিএম করে নেবা। যদি সূত্রটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তুমি অঙ্ক খুব দ্রুত বের করতে পারবে, সৃজনশীল খুব দ্রুত পারবা। আর এমসিকিউ তো আমরা এই পদ্ধতি করাবোই না, শর্টকাট ট্রিক্স শিখাবো। ওকে, তাহলে দেখো আমরা সলিউশন আসি কিভাবে, যে এখানে দেওয়া আছে এরকম যে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ, তাহলে আমরা লিখে নেব যে 4x plus 3y minus 8 equal to 0 ও x plus y equal to 1। রেখা দুটির ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে দুটো রেখা থাকলে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, প্রথম সমীকরণ প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণ ইকুয়াল টু 0 হবে। 4x plus 3y minus 8 plus k, দ্বিতীয় সমীকরণটা আছে কত x plus y, 1টা আমরা পার করে দেব, মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে দেখো প্রথম সমীকরণ প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণ ইকুয়াল টু 0 হবে। আমি এটাকে দেব সমীকরণ নম্বর হচ্ছে 1। এই যে সমীকরণটা আছে, সমীকরণটি কোশ্চেন বলছে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু কথা অর্থ হচ্ছে 0,0 বিন্দু দিয়ে যায়। তাহলে তুমি এখন লিখতে পারো যে 1 নং মূল বিন্দু মানে 0,0 বিন্দুগামী হলে, তাহলে বের করো 0,0 বিন্দুগামী হলে। তার মানে তুমি x এর জায়গায় তুমি বসাবো 0, y এর জায়গায় তুমি বসাবা কি 0। তাহলে তুমি এখানে বসাও, তাহলে 4 ইন্টু 0 3 ইন্টু 0 মাইনাস 8 প্লাস k, 0 প্লাস 0 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। তুমি এখন নর্মালি ক্যালকুলেশন করবো, গুণ করলে 0 হবে, থাকে শুধু মাইনাস 8, k দ্বারা 1 কে গুণ করলে কি হবে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে k ইকুয়াল টু হচ্ছে 0। তুমি k এর মানটা বের করতে পারো, k পার করো, k ইকুয়াল টু কত আসতেছে মাইনাস হচ্ছে 8 আসতেছে।
ওকে, তুমি যে কে ইকুয়াল টু -8 পাইলা, এই কে ইকুয়াল টু 8 -8 আমরা 1 নং সমীকরণে বসে দেব। তো তুমি বসাও কে সমান -8 1 নং এ বসিয়ে, তা তুমি বসিয়ে দাও। তাহলে 1 নং সমীকরণ দাও সেইটা, তাহলে কি লিখবো তুমি যে 4x + 3y - 8 কে এর মান -8 সেকেন্ড ব্র্যাকেট x + y - 1 ইকুয়াল টু কি হবে 0 হবে। আচ্ছা এবার দেখো 4x + 3y - 8 মাইনাস দ্বারা গুণ করো -8 -8y মাইনাসে মাইনাসে +8 ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে 4x প্লাস, আচ্ছা 8x থেকে 4x বিয়োগ করো, 8x থেকে 4x বিয়োগ করলে -4x। আচ্ছা এখানে আছে 8y, এখানে আছে 3y, বিয়োগ করে দাও মাইনাস হচ্ছে 5y, এটা আর এটা কেটে গেল ইকুয়াল টু 0 হলো। তাহলে এখন দেখো মাইনাস ক্যান্সেল করে দাও, 4x + 5y ইকুয়াল টু 0 হবে, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার, একটা বিন্দুগামী বলছে, দুটো রেখা দেওয়া আছে, রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। সমীকরণটা তুমি কিভাবে বের করবো, যে দুটো রেখা দেওয়া আছে, রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, প্রথম সমীকরণ প্লাস কে ইনটু দ্বিতীয় সমীকরণ ইকুয়াল টু 0 হবে, সমীকরণ নম্বর 1 হবে। 1 নং বলছে মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু মানে 0,0 বিন্দুগামী হলে x এর জায়গা 0 y এর জায়গা 0 বসাবো তুমি, 0 0 0 0 - 1 ইকুয়াল টু 0, কে দ্বারা গুণ করলে মাইনাস, এখানে কে -8, কে এর মানটা -8, কে এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো, এটা যা আছে তাই এখানে বসাও, এটা যা আছে তাই ইকুয়াল টু 0। তাহলে -8 দ্বারা গুণ করো, যোগ বিয়োগ করে যেতে হবে, প্রদত্ত রেখার সমীকরণ হবে। আচ্ছা পরবর্তী বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেম অঙ্ক, এই জন্য অঙ্কটা HW থাকবে। দেখো নাম্বার 2 বলা আছে, দেখাও যে কে এর সব মানের জন্য একগুচ্ছ সরলরেখা এত একটি নির্দিষ্ট বিন্দুগামী বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো তো কে এর মানটা কি সূচিত করে, একগুচ্ছ সরলরেখা সূচিত করে। এই কথার অর্থ হচ্ছে তাহলে তোমাকে কে এর সহগগুলো সেপারেট করে নিয়ে আসতে হবে। তাহলে এর পদের মানটা 0 হবে, অর্থাৎ কে এর যে সহগ থাকবে তা 0 হবে, কে ব্যতীত যা পার্ট থাকবে তার অংশ ইকুয়াল টু 0 হবে। ক্যালকুলেশন করার পর তোমার বিন্দুটির স্থানাঙ্ক মান অটোমেটিক তুমি পেয়ে যাবা। তাহলে দেখো কিভাবে তুমি পাবা, সলিউশন মান দেওয়া আছে কত 3 প্লাস হচ্ছে 2k ইনটু হচ্ছে x প্লাস 5ky মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, নরমালি x দ্বারা গুণ করে নিবা, x দ্বারা গুণ করলে কি হবে 3x 2kx 5ky মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। এখন তুমি যেহেতু কার মানের জন্য বলছে, কে এর সব মানের জন্য, তাহলে তুমি প্রথমত কে এর সহগটা বের করে নিবা। তো আমি 3x - 3 এক দেখে নিলাম, 3x - 3 এক দেখে নিলাম, আমি এখান থেকে কে কমন নেব, 2x + 5y ইকুয়াল টু 0 হয়। কে এর সব মানের জন্য যদি একগুচ্ছ সরলরেখা নির্দেশ করে, তাহলে প্রথমত কে সহগটা 0 হবে, বাকি যে পদ থাকবে এটা একবার 0 হবে। তাহলে এক সমীকরণ নম্বর হচ্ছে 1 দিলাম। 1 নং একগুচ্ছ সরলরেখা সূচিত হলে তাহলে কি হবে, এখানে প্রথম পদটা আছে 3x - 3 একবার 0 হবে, কে সহগটা 0 হবে, 2x + 5y = 0 হবে। 3x 3 পার করে দিলে পজিটিভ 3, কেটে গেলে কিন্তু 1 আসতেছে। এখন x এর মানটা আমরা এখানে বসাবো, যে বসাও তাহলে 2 × 1 + 5y = 0। তাহলে এখন দেখো তো থাকতেছে কত, 5y = মাইনাস হচ্ছে 2, অতএব y = -2 ডিভাইডেড হচ্ছে 5, এটা কিন্তু আসতেছে। তো তুমি x এর মানটা পেয়ে গেলে, y এর মানটা পেয়ে গেলে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক বের করো। তাহলে তুমি বের করো বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে দেখো বিন্দুটির স্থানাঙ্ক কি হবে, x এর মানটা দেওয়া আছে কত 1, y এর মানটা তুমি বের করলে কত -2 ডিভাইডেড হচ্ছে 5, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? লেকচারটা এই পর্যন্ত থাকবে।
ধন্যবাদ সবাইকে।